السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, এবং তিনি একমাত্র সমস্ত ইবাদত বান্দেগীর হকদার। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি একমাত্র শেষ রাসূল, যার আনুগত্য করা সারা বিশ্বের প্রতিটি মানুষ এবং জিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই রবিউল সানি মাসের শেষ মঙ্গলবার, অর্থাৎ 25শে রবিউল সানি 1427 হিজরি। বেশ কিছু প্রশ্ন একত্রিত হয়েছে এই মাসে, সুতরাং আজকে বেশিরভাগ সময়টুকু প্রশ্নের উত্তর দেব। তবে তার পূর্বে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে 4টি রোগের চিকিৎসা বা 4টি সমস্যার সমাধান। অত্যন্ত মূল্যবান কথা, যা কোরআনে কারীম থেকে ইস্তেমবাদ করেছেন, গ্রহণ করেছেন মহামান্য তাবেঈ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। এই 4টি বিষয় মানুষের জীবনে বিভিন্ন সময় এসে থাকে। এই 4টি রোগ মানুষের জীবনে অনেক সময় মানুষকে আক্রান্ত করে থাকে। সুতরাং এর প্রতিকার, এর চিকিৎসা, কোরআনী চিকিৎসা, আল্লাহ প্রদত্ত চিকিৎসা আমাদের জানা উচিত। এই 4টি চিকিৎসা সম্পর্কে ইমামে জাফর রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, আর কথাটি অত্যন্ত চমৎকার, তার কথা অত্যন্ত চমৎকার কথা, যা খুব পছন্দ লেগেছে আমাকে, তাই আপনাদেরকে শোনাতে চাইছি এবং তার সাথে সাথে আশা রাখছি যে আপনারা বাস্তব জীবনে এর প্রতি আমল করবেন, যাতে করে আমরা দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ যা প্রত্যেকটি মানুষের জীবনে এসে থাকে, সেই ক্ষেত্রে কোরআন যা বলেছে, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাধান দিয়েছেন, সেই সমাধান মোতাবেক জীবন যাপন করতে পারে। এটি সর্বপ্রথম ইবাদত এবং তার সাথে সাথে আমাদের জীবনের সমস্যা সমাধান আরো হতে পারে। পার্থিব সমাধান, যেগুলি জায়েজ সমাধান, সেগুলি গ্রহণ করা যেতে পারে, কিন্তু সেগুলি হয়তো ইবাদতের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু কোরআনে কারীমের দেওয়া সমাধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এবং কোরআনে কারীম যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার বাস্তবায়ন, তার প্রতি আমল করা। তাই ইমাম জাফর রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, আজাবতু লিমান উবতুলিয়া বিআরবা। আমি আশ্চর্য ওই সব ব্যক্তিদের ওপর যাদের ওপর 4 প্রকারের বিপদ আপদ আপতিত হয়েছে, বালা মুসিবত এসেছে, 4 প্রকারের রোগে তারা আক্রান্ত হয়েছে। কাইফা ইয়াগফালু আন আরবা। এই 4 প্রকারের রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও 4 প্রকারের প্রতিকার থেকে, চিকিৎসা থেকে, সমাধান থেকে তারা কি করে গাফিল থাকতে পারে? যখন রোগ রয়েছে তাদের মধ্যে,
যখন সমস্যা রয়েছে তাদের, তখন তার সমাধান থেকে, রোগের চিকিৎসা থেকে, প্রতিকার থেকে কি করে তারা গাফিল থাকতে পারে? এর ওপর আমি আশ্চর্য। এবং এই প্রতিকার, এই চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিনের দান করা। প্রথম সমস্যা তার সমাধান, বা প্রথম রোগ তার চিকিৎসা। মানুষের রোগ দুই প্রকার, এক হচ্ছে দৈহিক রোগ আর এক হচ্ছে মানসিক রোগ। দৈহিক রোগ মানে দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গে রোগ হয়েছে, পেটে হোক আর নাকে হোক, মুখে হোক, মাথায় হোক আর পায়ে হোক আর হাতে হোক, দেহের রোগ। আর আরেক রোগ হচ্ছে মানসিক রোগ, যা মনের রোগ, যা মনের রোগ। দৈহিক রোগে মানুষ অনেকটাই বরদাস্ত করতে পারে, কিন্তু মানসিক রোগ থাকলে মানুষ ধৈর্যহারা হয়ে পড়ে। যদি সঠিক উপায় অবলম্বন না করে সেই রোগ দূর করার, মানসিক পীড়া দূর করার, যদি সঠিক প্রতিকার খুঁজে না পায়, সঠিক সমাধান না খুঁজে পায়, আর সঠিক সমাধান হচ্ছে মানসিক রোগের আল্লাহ রাব্বুল আলামিনের দান করা সমাধান। তিনি বলছেন প্রথম রোগ হচ্ছে ভয়। মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যায়, মানসিক রোগ, ভয় ঢুকে গেছে, এ ভয় টাকা পয়সা দিয়ে দূর করা যাবে না, এ ভয় সুস্থতা দিয়ে দূর করা যাবে না যে খুব সুস্থ, এই ভয় যতই সুন্দর বাড়িঘর আপনার থাক না কেন দূর করা যাবে না। ভয় যদি মনে মগজে ঢুকে যায়, ভয়ের রোগ যদি থাকে, তাহলে দূর করা খুব মুশকিল। কিন্তু কোরআনে কারিমে এর প্রতিকার রয়েছে, চিকিৎসা রয়েছে। তিনি বলছেন আজব লিমান খাফ, আমি আশ্চর্য ওই ব্যক্তির ওপর যার মধ্যে ভয় ঢুকে পড়েছে। শত্রু বলে ভয়, খুন করবে, ধমক দিয়ে রেখেছে। চোর ডাকাত বলে ভয়, জিন শয়তান বলে ভয়, জাদু আক্রমণ কেউ চালাবে এ বলে ভয়, বিভিন্ন রকমের ভয়। সাথী সঙ্গী একই সাথে চাকরি করে, একই জায়গায় থাকে, তাদের বলে ভয়। মালিক বস বলে ভয়, ক্ষতি সাধন করবে, আমার ক্ষতি করার জন্য পেছনে লেগে আছে সবসময়, ভয় ঢুকে গেছে ভিতরে। ভয় যে কোনো ক্ষেত্রে কাজ করছেন, তারপরে সবসময় ভয়ভীত, কখন যে আমার ক্ষতি করে ফেলে, ভয় আমার সর্বনাশ করে, আমার প্রাণহানি ঘটে তার হাতে, ভয় ঢুকেছে। তিনি বলছেন যে ব্যক্তি ভয় করে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম, এই পবিত্র বাণীর কেন শরণাপন্ন হয় না, সেই চিকিৎসা কেন গ্রহণ করে না? কি তা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি উত্তম কর্মবিধায়ক। যে আল্লাহ কারো জন্য যথেষ্ট, তার কে ক্ষতি করতে পারে? আল্লাহ যদি কোনো বান্দার জন্য যথেষ্ট হয়, কেউ ক্ষতি করতে পারে না। সারা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারে না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা, হে আল্লাহ তুমি যা প্রদান করো তাতে কেউ বাধা দিতে পারে না। আল্লাহ তুমি যদি বাধা দান করো, ক্ষতি হতে না দাও, কেউ তা করতে পারে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ছোট্ট দোয়া, কোরআনী দোয়া, কোরআনে জিকির, কোরআনী ওয়াজিফা, এগুলি হলো ওয়াজিফা। ওয়াজিফা সেগুলি নয় যেগুলি বিদাতির আবিষ্কার করেছে, ভণ্ডর আবিষ্কার করেছে। গঞ্জুল আরশ, দুরুদে তাজ, দুরুদে লক্ষ্মী, আর দুরুদে মাহি, আর কত কি, আহাদ নামা, সব মানব রচিত কথা, বিদাতি কথা, যা কোরআনে তো নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিসে নেই, কোনো জয়ীফ হাদিসও নেই। এগুলি আমাদের দেশে প্রচলিত জিকির আর বিরদ আর ওয়াজিফা, এগুলি বিভিন্ন নাম। ওয়াজিফাকে বিরদ বলে, বিরদকে জিকির বলে, এগুলি হচ্ছে তাদের ওয়াজিফা। সুতরাং সাবধান সেসব ওয়াজিফার কিতাব থেকে। প্রচলিত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ওয়াজিফার কিতাব, তার মধ্যে সব বিদাতি কিতাব। ওয়াজিফা মানে নিয়মিত আপনার আল্লাহর স্মরণ। ওয়াজিফা না আসলে ডিউটি, নিয়মিত আপনি নিজের ডিউটিতে পরিণত করেছেন যে আমি এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলি করব, এর নাম হচ্ছে শাব্দিক অর্থ ওয়াজিফা। বিদাতি ওয়াজিফা তৈরি করে দিয়েছে, কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে, কোরআনী দোয়া থেকে, ইবাদত থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে, কোরআনী চিকিৎসা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াত রয়েছে আলে ইমরান আয়াত নম্বর 173 এবং 74। কারণ তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছিল কোন ঘটনা প্রসঙ্গে, যারা বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সবার জন্য এক, যারা বলেছিল, যারা বলছে এবং যারা বলবে। এই জিকির, এই ওয়াজিফা যারা নিয়মিত পাঠ করবে, যখন ভয় ভীতি সঞ্চারিত হবে তার উপর, যখন ভয়ে ভীত সন্ত্রস্ত,
তখন এই ওয়াজিফা, এই জিকির, কোরআনে কারীমের জিকির যদি পাঠ করে, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, উত্তম কর্মবিধায়ক একমাত্র তিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন তাদেরকে আল্লাহ কি প্রদান করবেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, সুতরাং তারা আল্লাহর অনুগ্রহের সাথে প্রত্যাবর্তন করলো। আল্লাহর উপর যখন আস্থার কথা প্রকাশ করলো তাদের জিকির ওয়াজিফার মাধ্যমে, তখন তারা আল্লাহর নিয়ামতের সাথে প্রত্যাবর্তন করবে, ফজলিন, এবং অনুগ্রহ, আল্লাহর ফজলের সাথে, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর নিয়ামতের সাথে তারা প্রত্যাবর্তন করবে। লাম ইয়ামসাসহুম সু, এবং কোন অনিষ্ট তাদেরকে স্পর্শ করতে পারেনি, কোন অনিষ্ট, অপকারিতা, কোন ক্ষতি, বিপদ আপদ তাদেরকে স্পর্শ করতে পারে না। লাম ইয়ামসাসহুম সু। মদিনায় সাহাবায়ে কেরাম ছিলেন, উহুদের যুদ্ধ হয়ে গেল, তারপরে মক্কা থেকে খবর আসলো যে মক্কার কাফেররা প্রস্তুতি নিচ্ছে এখন বদরে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ বদরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরাজিত হয়েছিল। বদরে যেমন আমাদের পূর্বপুরুষরা, আমাদের নেতারা মারা গেছে মুসলমানদের হাতে, মদিনার লোকদের হাতে, আমরা বদরে প্রতিশোধ নেব, আসছি আমরা আবার প্রস্তুত হয়ে। সাথে সাথে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়া পাঠ করে বেরিয়ে গেলেন। মক্কার কাফেরদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি, ভয় সঞ্চারিত করে দিলেন, আর তাদের সাহস হলো না ফিরে আসার। ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বর্ণনা করেছেন। মানুষের অন্তর আল্লাহর হাতে। কাফের, জালেম, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী যারা অপহরণ করে, কিডন্যাপ করে, ধমক দিয়ে রেখেছে, এত 1 লাখ টাকা দাও, না হলে তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাবো, তোমার স্ত্রীকে উঠিয়ে যাবো, তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মালিক, তাদের জীবনের মালিক, তাদের আত্মার মালিক, তাদের সবকিছুর মালিক। আল্লাহ তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিতে পারেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিতে পারেন। বহু রকমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। লাম ইয়ামসাসহুম সু, কোনো ক্ষতি সাধন করতে পারে না। কথা সংক্ষেপে করি যেহেতু সময় অল্প। দ্বিতীয় রোগ হচ্ছে দুশ্চিন্তা। আগেরটা ছিল ভয়, আরেকটা হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তার রোগ, মানুষের মনে যদি চিন্তা ঢুকে যায়, চিন্তা, এই চিন্তা দূর করা খুব মুশকিল। সবসময় চিন্তায় চিন্তিত। দুশ্চিন্তা, বালা মুসিবত মানুষের উপর যখন আসে, সে নিজের দৈহিক বালা মুসিবত হোক, পারিবারিক বালা মুসিবত হোক, সামাজিক বালা মুসিবত হোক, গ্রামের লোকের নির্যাতন আর বরদাস্ত করতে পারছেন না। দুশ্চিন্তা, কেমন করে বাস করবো এখানে? আমি একমাত্র তাওহীদি মুসলমান, সব কবর মাজার পূজারী, তাদের মাঝে বাস করব কি করে? আমি একজন মুসলিম, চারিদিকে কাফের, এদের মাঝে বাস করব কি করে? মুশরিকদের মাঝে বাস করব কি করে? অথবা পারিবারিক সমস্যা জর্জরিত, তাতে আল্লাহ এই ছেলে, এই মেয়েদেরকে নিয়ে, এইসব সমস্যা নিয়ে, বা এই স্ত্রীকে নিয়ে যার সমস্যা, বড় সমস্যা, মানসিক শান্তি নেই, এই দুশ্চিন্তা কেমন করে দূর হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার চিকিৎসার কথা, প্রতিকারের কথা, সমাধানের কথা ইরশাদ করছেন কোরআনে কারীমে। ইউনূস আলাইহিস সালাম যে আল্লাহর নবী ছিলেন, তার ঘটনায় ইউনূস আলাইহিস সালাম কি মুসিবতে পড়েছিলেন। আল্লাহু আকবার। মাছের পেটের অন্ধকার, আবার সমুদ্রের অন্ধকার, সমুদ্রের পেটে, আবার রাত্রের অন্ধকার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন দিয়ে যুলুমাত বলেছেন, কয়েক অন্ধকারের মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করছেন। আপনি রয়েছেন খোলা জায়গায়, আলোর মধ্যে রয়েছেন। ইউনূস আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াজান্নুনে, স্মরণ করো মাছওয়ালা নবীকে, মাছের পেটে যে নবী গিয়েছিলেন, নুন মানে মাছ। ইলজাহাবা মুগাযিবান, যখন অসন্তুষ্ট হয়ে জাতির ওপর রাগান্বিত হয়ে চলে গেছিলেন, ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, খেয়াল করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন তো ওহী করেননি আমাকে যাওয়ার। ফানাদা ফিল যুলুমাত, অন্ধকারের ওপর অন্ধকার যেখানে, সেখান থেকে ডাক দিলেন, আহ্বান করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, তোমার ছাড়া আর কেউ বরহক সত্য মাবুদ নেই, উপাস্য নেই। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া আর কেউ আমার মাবুদ নেই, উপাস্য নেই, আমার সাহায্যদাতা নেই, আমাকে উদ্ধারকারী নেই, রক্ষাকারী নেই। এই বালা মুসিবত থেকে, এই দুশ্চিন্তা থেকে এমন মরণ আসে না। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, মাছের পেটে চলে গেছে, সমুদ্রের মধ্যে চলে গেছে, তারপরে মওত আসে না। মওত চলে আসলে তো শেষ হয়ে যায়, মওত আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যান, আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন তা হবে। জীবন্ত অবস্থায় মাছের পেটে, সমুদ্রের অন্ধকারে, রাতের অন্ধকারে, ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক ও পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে। আল্লাহ
তোমার ওয়াহির প্রতীক্ষা করা, ইন্তজার করা উচিত ছিল। আল্লাহ তোমার আদেশের অপেক্ষা করা উচিত ছিল, যে তোমার আদেশ আসবে তখন যাব। আমার রাগটাকে কন্ট্রোল করা উচিত ছিল। বড় জুলম অত্যাচার করেছিল সেই জালিম কাফিররা। অসন্তুষ্ট হয়ে সেই জনপদ থেকে, এলাকা থেকে বেরিয়ে চলে গেছিলেন। এই দোয়া ওয়াজিফা, কোরআনী ওয়াজিফা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বালা মুসিবতে, দুশ্চিন্তায়, বালা মুসিবত দুশ্চিন্তায় যদি আপনি পড়েন আর এই দোয়া যদি কোরআনী দোয়া করেন, কোরআনী দোয়া এবং নবীর দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন আমাদেরকে নবী ইউনূস আলাইহিস সালামের দোয়া। যদি আল্লাহ বয়ান না করতেন তাহলে আমাদের জানার কোনো উপায় ছিল না। ছিল কি কোন ইতিহাস ছিল জানা? না, ইতিহাস লেখার যুগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বহু ইতিহাস এরকম কোরআনে কারিমে বর্ণনা করেছে যে যুগে ইতিহাস লেখা মানুষ জানতো না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যেমন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল বলছেন কি, দেখেন কি প্রতিকার, চিকিৎসা কেমন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছেন আমি তার দোয়া কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে, এবং তাকে দুশ্চিন্তা থেকে রক্ষা করলাম, দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, গাম মানে দুশ্চিন্তা, হাম গাম মানে চিন্তা, পেরেশানি, মানসিক টেনশন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, শুধু তাই নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার নীতিমালা বর্ণনা করে দিয়েছেন, সুন্নাতুল্লাহ কে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ আমি প্রত্যেক মুমিনকে মুক্তি দিয়ে থাকি। আল্লাহু আকবার। শুধু ইউনূস আলাইহিস সালামকে নাজাত দিয়েছি এমন কথা নয়, যে কোনো মানুষ গম, পেরেশানি, দুশ্চিন্তায় যদি নিমজ্জিত হয়, বালা মুসিবতে যদি আপতিত হয়, আর যদি আমাকে ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলি, ফানাজ্জাইনাহু ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে মুমিনদেরকে আমি চিন্তা থেকে, বালা মুসিবত, বিপদ আপদ থেকে নাজাত দিয়ে থাকি, মুক্ত করে থাকি। তৃতীয় সমস্যা এবং তার সমাধান, তৃতীয় রোগ এবং তার প্রতিকার বা চিকিৎসা। বলছেন ইমাম জাফর রহমতুল্লাহ আলাইহি, ওয়াজিবতু লিমান মুকিরা বিহি, আমি আশ্চর্য ওই ব্যক্তির ওপর যার সম্পর্কে ষড়যন্ত্র করা হয়, চক্রান্ত করা হচ্ছে। আজকে চক্রান্তর জাল এমন ভাবে বিছিয়ে রেখেছে এক শ্রেণীর বদ প্রকৃতির মানুষেরা, যেখানে জানো সেখানে চক্রান্ত, গ্রামে চক্রান্ত। কিছু লোক রয়েছে তাদের পক্ষ থেকে বহু রকমের চক্রান্ত, কারো রাজনৈতিক চক্রান্ত, কি জন্য? রাজনৈতিক স্বার্থে হয়তো ব্যাঘাত ঘটছে আপনার জন্য, সেজন্য রাজনৈতিক চক্রান্ত করছে আপনার বিরুদ্ধে, অথবা পারিবারিক সমস্যার কারণে চক্রান্ত করছে আপনার বিরুদ্ধে, সামাজিক কোনো বিচারাচার হয়েছে, সালিস হয়েছে, তার কারণে আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছে, ধন সম্পদ নিয়ে, জমি জায়গা নিয়ে কিছু মতনৈক্য হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, তার কারণে আপনার বিরুদ্ধে চক্রান্ত চলতে রয়েছে। চাকরি করেন আপনি, ভালো রেকর্ড রয়েছে আপনার, আপনি ভালো একজন কর্মচারী, আপনাকে মালিক ভালোবাসে, বসেরা ভালোবাসে, তখন হিংসুরে ব্যক্তিদের পক্ষ থেকে চক্রান্ত শুরু হয়েছে। হচ্ছে না? হচ্ছে না? আল্লাহু আকবার। চক্রান্ত জাল চারিদিকে বিছানো রয়েছে, যেখানে 5 জন লোক কাজ করছে সেখানে চক্রান্ত। আজকাল মানুষের ঈমান এমন হারিয়ে গেছে, কাফেরদের কথা বাদ দেন, মুসলিম তাদের চরিত্র ইসলামিক আদর্শ থেকে এত দূরে সরে গেছে, অধিকাংশ মুসলিমদের অবস্থা যে চক্রান্ত, নামাজ পড়ে চক্রান্ত করে অন্যের বিরুদ্ধে। আর যারা নামাজ পড়ে না, যাদের দিন নেই, যাদের পরকাল বলে চিন্তা নেই, আল্লাহর কাছে জবাবদেহি বলে চিন্তা নেই, তাদের তো কোনো ভয় নেই, দুনিয়ার স্বার্থ তা হাসিল হয়ে যাওয়াই তো বড় কাজ। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ছে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য, সে কাল কিয়ামতে কি জবাবদেহি করবে? অন্যায় করে, কারোর বিরুদ্ধে চক্রান্ত ছলনা করে, ষড়যন্ত্র করে যদি তার ক্ষতি সাধন করে, তাহলে তাকে চিন্তা করা উচিত। চলতে রয়েছে চক্রান্ত। যদি চক্রান্ত কারোর বিরুদ্ধে করা হয়, তাহলে কোন জিকির, কোন ওয়াজিফা পাঠ করবেন? কোরআনে কারীমের ওয়াজিফা, কোরআনে জিকির আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। ঘটনা, ফিরআউনের বংশের একজন লোক মুসলমান হয়ে গেছিল এবং তার ঈমানকে গোপনে রেখেছিল, এই উদ্দেশ্যে যে ঈমান গোপনে রেখে যদি তাদের মধ্যে ঢুকে থাকি, তাহলে তাদের অনেক লোককে টেনে নিতে পারবো, মুসলমান করতে পারবো। আর প্রথম দিন যদি প্রকাশ করে দিই আমি মুসলমান হয়ে গেছি, তাহলে তাকে হয়তো ফিরআউন মেরে দিবে, হত্যা করে দিবে, সাফ হয়ে যাবে, আর দাওয়াতি কাজের সুযোগ সুবিধা পাওয়া যাবে না। অথবা তাড়িয়ে দিবে, দেশ থেকে বিতাড়িত হয়ে নির্বাসিত হয়ে যেতে হবে, তাদের থেকে সম্পর্ক একেবারে ছেদ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ, চলাফেরা বন্ধ। বেঁচে থাকলেও খবরদার তার সাথে কথা বলতে পারবে না, সে বেধর্মী হয়ে গেছে, ফিরআউন তার আদেশ জারি করে দিবে দেশে, তাহলে দিনের কাজ করার সুযোগ পাওয়া যাবে না। তাই ইয়াকতুমু ঈমানা, সূরা মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন।
দ্বিতীয় যে ওয়াজিফা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়ার এই আয়াত বা এই দোয়া 87 নম্বর 88 নম্বর আয়াতে। তৃতীয় ওয়াজিফা যেটি বলছিলাম সেটি হচ্ছে ফিরআউনের বংশের যে ব্যক্তি মুসলমান হয়েছিল, ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আহলি ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে এইভাবে শুরু করেছেন উল্লেখ করা যে ফিরআউনের বংশের একজন মুমিন ব্যক্তি বলল, তার বংশের লোকদেরকে উপদেশ দিতে শুরু করলো, ভিতর ভিতর দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলো, ইসলামের কথা লা ইলাহা ইল্লাল্লাহর তালিম তাদেরকে দেওয়া শুরু করলো, তাদের ভিতরে থেকে আল্লাহর ভয় দেখাতে শুরু করলো। মুসা আলাইহিস সালামের প্রশংসা করা শুরু করলো যে মুসা আলাইহিস সালাম তো ভালো কথা বলছে, কোন খারাপ কথাটি বলেছে বলো তো দেখি, এমন একটি কথা দেখাও যে মুসা আলাইহিস সালাম মন্দ কথা বলেছে, বলো তো দেখি তোমরা। এইভাবে ভিতর ভিতর দাওয়াতের কাজ নিজের বংশের মধ্যে শুরু করেছে, ফিরআউনের বংশের মধ্যে শুরু করেছে। তিনি যখন দেখলেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র খুব শুরু হয়েছে, ফিরআউনের পক্ষ থেকে, ফিরআউনের চেলাদের পক্ষ থেকে, ফিরআউনের বংশের কাফের নেতাদের পক্ষ থেকে চরম চক্রান্ত শুরু হয়েছে, তখন তিনি দোয়া করেছিলেন ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। দুইটি জুমলা বাক্য, ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, আমার ব্যাপারটি আল্লাহকে সমর্পণ করছি, আমার জীবন, আমার হায়াত, আমার কাজকর্ম, আমার আত্মা, আমার সবকিছুই আল্লাহকে সমর্পণ করছি, আল্লাহর হওয়ালা করে দিচ্ছি। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বাসীরুম বিল ইবাদ, বান্দাদের সম্পর্কে সর্বদ্রষ্টা, বান্দাদের উপর সূক্ষ্ম দৃষ্টি তিনি রাখেন, সব খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন, সবকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে রয়েছেন তখন আল্লাহ হেফাজতকারী, আল্লাহর নাফরমানি করিনি, পাপের কাজ করিনি, অন্যায় কাজ করিনি, আল্লাহ হেফাজতকারী। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই জিকির, এই ওয়াজিফা যদি পাঠ করা যায়, কোরআনী ওয়াজিফা, তাহলে কি পাওয়া যাবে? তারপরের আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা মুমিন, যার আরেকটি নাম সূরা গাফির। এখানকার কোরআনগুলি যে ছাপা কোরআন তাতে সূরা গাফির নাম রয়েছে, আমার দেশের কোরআনে সূরা আল মুমিন, আয়াত নম্বর 44 এবং 45। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কি তারপরে, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতু মা মাকারু, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে, সাইয়্যাতি মা মাকারু। ফিরআউনের বংশের লোকেরা, মিশরের কাফের নেতারা যে সেই মুমিন ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল যে তাকে ধ্বংস করতে হবে, তাকে হত্যা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াকাহুল্লাহ, তার হেফাজত করলেন, তাকে রক্ষা করলেন তাদের ষড়যন্ত্র ছলনার জাল থেকে। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তি অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, আল্লাহ আমার ব্যাপার, আমার সমস্যা তোমার হওয়ালা করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সুপুর্দ করে দিচ্ছি, তোমাকে সমর্পণ করছি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই ক্ষেত্রে ভালো জানো, তুমি কেমন করে আমার হেফাজত করবে, এই ষড়যন্ত্র থেকে আমার কি করে রক্ষা করবে আল্লাহ তুমি ভালো জানো। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। চতুর্থ সমস্যা এবং তার সমাধান, এ সম্পর্কে ইমাম জাফর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি আশ্চর্য ওই ব্যক্তির উপর যে ব্যক্তি দুনিয়ার নিয়ামত চায়, দুনিয়ার নিয়ামত চায়। কে চায় না দুনিয়ার নিয়ামত? হালাল পন্থায় যদি দুনিয়ার নিয়ামত চান তো অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া চাইতে বলেছেন, কিন্তু আখিরাতের সাথে সাথে, আখিরাত উপেক্ষা করে নয়, আখিরাতকে পেছনে ফেলে দিয়ে নয়, আখিরাতকে ভুলে গিয়ে নয়, আখিরাত থেকে গাফেল হয়ে নয়, বরং আখিরাত আর দুনিয়া যদি দুটোর মধ্যে বিরোধ ঘটে তাহলে আখিরাতকে প্রাধান্য দিয়ে, পরলৌকিক কাজকে প্রাধান্য দিয়ে তারপরে দুনিয়া হাসিল করতে হবে। এবং দুটোই আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো বলছেন ওয়া আযাবতু লিমান আরাদা দুনিয়া ওয়া যিনাতাহা, আমি আশ্চর্য ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পার্থিব জীবনের নিয়ামতগুলি চায়, দুনিয়া চায়, ধন সম্পদ চায়, ভালো স্ত্রী চায়, ভালো গাড়ি চায়, ভালো বাড়ি চায়, ভালো নারী চায়, ভালো শিক্ষা চায়, ভালো পোস্ট চায়, ভালো চাকরি চায়, ভালো পয়সা চায়, দুনিয়া, এগুলি দুনিয়া। আযাবতু লিমান আরাদা দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়া এবং দুনিয়ার অলংকার চায়, নিয়ামত চায়,
কাইফা লা ইয়াহজাউ ইলা কাওলিহি, কেন এই কোরআনই ইবাদত করে না, কোরআনই ওয়াজিফা পাঠ করে না। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন কি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বর্ণনা করেছেন 39 এবং 40 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটি ঘটনা প্রসঙ্গ আল্লাহ বয়ান করেছেন। একজন অহংকারী লোক, তার সুন্দর সুন্দর বাগান ছিল, বাগান দেখে আর অহংকারে থামতে পারল না, অহংকারে ফেটে পড়ল। তখন বলল এই যে আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার চাতুরতা, এর কারণে আমি এত পয়সাওয়ালা হয়েছি, এইরকম বড় বড় বাগানের মালিক হয়েছি। যেমন এক শ্রেণী আজকাল দুনিয়ামুখী লোকদের কথা, ভাষা, আমার ব্রেন, আমার বিবেক, আমার বুদ্ধি, এত বড় নেতৃত্ব আমাকে পৌঁছেছে, এত পয়সার মালিক করেছে, এত বড় ব্যবসায়ী করেছে, এত বড় পুঁজিপতি করেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলি দুনিয়ামুখী লোকেদের কথা। পক্ষান্তরে মুমিনের কথা হচ্ছে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা, যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন বলনি মাশাআল্লাহ? আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে, আল্লাহ যা চেয়েছেন তাই। মাশাআল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ চেয়েছেন সুন্দর বাগান, তাই হয়েছে। আল্লাহ চেয়েছেন আপনার কাছে অনেক পয়সা হোক, তাই হয়েছে। আল্লাহ চেয়েছেন যে আপনি বড় একজন ব্যবসায়ী পুঁজিপতি হন, তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আপনাকে বড় নেতৃত্বে পৌঁছানো চেয়েছিলেন, তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আপনাকে বিদেশে পৌঁছাবেন এটা চেয়েছিলেন, তাই হয়েছে। আল্লাহ আপনাকে আলেম করেছেন, জ্ঞানী করেছেন, শিক্ষিত করেছেন, আল্লাহ চেয়েছেন, তাই হয়েছে। কেন বলনি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহ যা চান তাই হয়, আর আমার কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। আল্লাহ যদি শক্তি না দেন তাহলে আমার কোনো ক্ষমতা নেই, আমার ক্ষমতা দিয়ে আমি কিছুই করতে পারি না। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি যদি পড়তে তাহলে তোমার বাগান ধ্বংস হতো না। কিন্তু যখন অহংকার দেখালে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসলো, অগ্নি বায়ু আসলো, আর তোমার বাগান ধ্বংস হয়ে গেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া চাইতে হলে তার ওয়াজিফা হচ্ছে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে সূরা কাহফ ইরশাদ করছেন ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক। আর একজন মুমিন ব্যক্তি বলছেন তুমি অহংকার প্রকাশ করলে তোমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমি গরীব, আল্লাহ যদি চান ফাআসা রাব্বি, যিনি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, আরেকজন মুমিন মানুষ তিনি বলছেন ফাআসা রাব্বি, হতে পারে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিক, তোমার এই সব সুন্দর সুন্দর যে বাগান, যা দেখে তুমি অহংকার করছো, দাম্ভিকতা প্রকাশ করছো, সেই বাগান চাইতে অনেক ভালো বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিক ওয়া ইউরসিল আলাইহা হাসিবাম মিনাস সামা। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেওয়ার ওয়াদা করলেন কোরআনে কারিমে। কাকে? যারা এই জিকির, এই ওয়াজিফা তিলাওয়াত করে, কোরআনে কারিমের পাঠ করে সর্বদাই, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 4টি সমস্যা এবং তার সমাধান ছিল, 4টি রোগ এবং তার চিকিৎসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাস্তবায়ন করার সার্বিক জীবনে যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। মুসলিম অবস্থায় আমাদের যেন মওত দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।